আজকের ভিডিওতে থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে কি কি থাকে, মেলাগুলো কেমন হয়, এই সব কিছু। মেলার যে মেইন গেটটা, এটা এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে গেটটা তৈরি করছে যে গেটটা আমার অনেক ভালো লাগছে। আর আমরা যেদিন মেলায় গিয়েছিলাম ওই দিন অনেক রোদ ছিল, মনে হয় 3টা-4টা বাজে, তারপরেও অনেক রোদের কারণে মানে পুরোটা ঘুরে ঘুরে দেখাই যাচ্ছিল না, প্রচণ্ড ঘামায় যাচ্ছিলাম, এর একটা অবস্থা। তারপর যতটুকু সম্ভব পুরো মেলাই ঘুরে দেখার চেষ্টা করছি। আগে যখন ছোট ছিলাম তখন বৈশাখী মেলা হইতো আমাদের এলাকাতে, একদিন ব্যাপী মেলা। ওই মেলাতে দেখতাম যে অনেক কিছু মানে খুব আনকমন জিনিস পাওয়া যেত, যা সচরাচর বাজারে বা হাটে পাওয়া যায় না, কিন্তু মেলাতে পাওয়া যেত। আর এখনকার মেলাগুলোতে কেমন সব আর্টিফিশিয়াল জিনিস, যা আপনি দোকানে গেলেও পাবেন, মেলাতেও পাবেন, মানে আনকমন কিছু আমি আসলে পাই না। আর একটা ব্যাপার হচ্ছে যে আগে মেলায়, যে কোনো মেলাতে ছোটোবেলায় সব জিনিসের দাম কম থাকতো, আর এখন মেলাতে গেলে মনে হয় যে সব কিছুর দাম আরও ডাবল। হ্যাঁ, মানে একটা জিনিসের দাম 50 টাকা হলে মেলাতে 100 টাকা চেয়ে বসে থাকে, অথচ এরকম হওয়ার কথা যে মেলাতে দাম কম হবে। এখন পুরো উল্টো হয়ে গেছে। এই মেলাটা প্রায় 1 মাস কি 1.5 মাস ব্যাপী। আমি হচ্ছে বাহিরে যে দারোয়ান ছিল ওনার কাছে জিজ্ঞাসা করতেছিলাম, উনি বললো যে 1 মাসের বেশি সময় এই মেলাটা হবে, তো আপনারা চাইলেই যে কোনো সময় গিয়ে মেলায় ঘুরে আসতে পারেন। বিশেষ করে ছোটো বাচ্চা কাচ্চাদের নিয়ে গেলে না, ওরা খুব মজা পাবে, কারণ মেলা এদের জন্য, বড়দের জন্য শুধু মেলা না। কারণ এই যে কুটির শিল্প মেলাতে দেখলাম বেশ কিছু বাচ্চাদের জন্য খেলার বেশ কিছু জায়গা রাখছে। বাচ্চাদের নিয়ে গেলে তারা অনেক মজা পাবে। আর এখনকার বাচ্চারা তো আসলে খোলা মাঠ বা খেলার বা তাদের বিনোদনের ওরকম কোনো জায়গাই পায় না, সবাই মোবাইলে আসক্ত হয়ে গেছে। বাচ্চা কাচ্চারা যদি এইসব মেলায় যায় তারা আসলে অনেক মজা পাবে। পাশ দিয়ে অনেক স্টল ছিল, আর মাঝখানে এরকম বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড ছিল। এই যে এটাকে কী বলে আসলে আমি জানি না নাম কী বলে, নাগরদোলা টাইপের ছিল। এই নৌকাটাতে আমি একবার উঠছিলাম, আমার এত ভয় লাগছে, তারপর থেকে আমি মানে কান ধরে দেওয়া বসছি, আমি জীবনে কোনো দিন আর এই নৌকায় উঠবো না। আমার হাজব্যান্ড বারবার বলতেছিল চলো যাই একটু নৌকায় উঠে, আমি বলছি না, আমি না, কারণ এই নৌকা আমার প্রচণ্ড ভয় লাগে, মাথা ঘোরাচ্ছিল যেদিন আমি উঠছিলাম। তারপরে এইখানে হচ্ছে বক্সিং টাইপের কোনো কিছু ছিল, উনি হচ্ছে বক্সিংয়ে ঘুষি দেওয়ার সাথে ওনার ঘড়িটা পড়ে গেছে, পুরো ঘড়িটা নষ্ট হয়ে গেছে, একদম ছিঁড়ে গেছে। এটা নাগরদোলা টাইপের, এটাতে আমি উঠছিলাম একবার। এটা মোটামুটি ভালোই, ভয় লাগে না আর কি। খাবারের দোকান খুব একটা ছিল না, ফুচকা চানাচুর মাখা টাইপেরই দোকান ছিল, মানে আনকমন বা সচরাচর দেখি না টাইপের খাবার আসলে আমার চোখে পড়ে নাই, সবই কমন খাবার। আইসক্রিম ছিল, তারপরে জুস ছিল, এগুলোই। আর অনেক বেশি কসমেটিক্সের দোকান ছিল, একটা বেতের দোকান ছিল, বেতের বিভিন্ন প্রোডাক্ট ছিল এখানে। বেতের জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। এই কর্নারটাতে ফুল বিক্রি করতেছিল, একটা করে ফুলের পিস, মানে একটা ফুল আর কি 20 টাকা করে। এটার দাম মোটামুটি রিজনেবল ছিল। বাচ্চাদের আর একটা খেলার জায়গা, এটার নামও আমি জানি না, যারা জানেন কমেন্ট বক্সে জানাবেন। এই তো এই জন্যই বললাম যে মেলায় আসলে বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত, কারণ ওরা এগুলোতে মজা পাবে। বড়রা যাই কেনাকাটা করুক আর না করুক, বাচ্চারা এই জায়গাগুলোতে অনেক মজা পাবে। বাচ্চাদের আরও একটা খেলার জোন এখানে, সব বাচ্চা কাচ্চা খুব মজা করতেছিল আসলে। এটাই, বাচ্চা কাচ্চাদের মজা দেখলেই ভালো লাগে। ইদানিং মেলাতে গেলে এই জিনিসটা পাওয়া যায়, কেমন একটা মামা চকলেট, যেটা ছোটোবেলায় খাইতাম, ওটা কি একটা দিয়ে দেয়, ধোয়া উঠে খাওয়ার পরেও একটা ধোয়া বের করা যায়, এটা একটু আলাদা ছিল। আর এইখানে অনপিস ছিল 100 টাকা 250 টাকার। আমি একটু দেখলাম, কিন্তু কাপড়ের কোয়ালিটিগুলো ভালো ছিল না, আসলে গরমে পরার মতো না। কাপড়ের কোয়ালিটি খুবই লো ছিল। আর মেলায় মোটামুটি ভালোই ভিড় ছিল, এটা ছিল ওভারঅল মেলার ভিউ। 3টা 3:30 বাজে, তারপরেও ভালোই ভিউ ছিল। আর এইখানে জুতা, যদি উনি বলতেছিল যে এগুলো পাকিস্তানি জুতা, আমার কাছে কেন জানি মনে হয় নাই যে এগুলো পাকিস্তানি জুতা, খুব লোকাল লাগছে। আর দোকানে যে বসা ছিল উনি উর্দু ভাষায় কথা বলতেছিল, আমি জানি না আসলে কি হইতেও পারে। ভার্সিটিতে থাকতে যদি কোনো মেলা হইতো তখন আমরা সব ফ্রেন্ডরা শাড়ি পরে যাইতাম। আর আসলে মেলায় তখন যেতাম ছবি তোলার জন্য। আর আমার আবার ক্রাফট টাইপের জিনিস খুব ভালো লাগে, যদি চোখে এগুলো পড়তো সেগুলো কিনতাম। আজকে মেলায় ওই টাইপের অনেক কিছু খুঁজছি, কিন্তু কিছুই পাই নাই, মানে খুব কমন জিনিস, বারবার একই কথা বলতেছি, খুব কমন। আমার মনে হচ্ছিল নিউ মার্কেটে গেলেই এই জিনিসগুলো পাওয়া যায়, দোকানে গেলেই এই জিনিসগুলো পাওয়া যায়।
এই খেলনাটা আমি এত বড় হয়ে গেছি তা আমার অনেক ভালো লাগে। ছোটোবেলায় একটা ঘাস এরকম পেঁচিয়ে তার মধ্যে কি একটা গাছের আঠা দিয়ে আমরা এরকম করে খেলতাম। এখন আমি মাঝে মাঝে ওই গাছটা পাইলে ওইভাবে ফুলানোর ট্রাই করি। আমি ভিডিও করতেছিলাম জন্য মামা বারবার হচ্ছে সুন্দর করে এগুলো ফুলায় দেখাচ্ছিল। এই তো আমার মেলার ভিডিও। মেলা থেকে আমরা প্রায় 30 মিনিট ছিলাম, তারপর বের হয়ে যাই। তারপর টং দোকানে তো আমার চা খেতেই হবে, বসে একটু টং দোকানে চা খাই। আর অনেক গরম ছিল, আমার হাজব্যান্ড বলতেছিল চলো আজকে একটা নতুন আইসক্রিম ট্রাই করি, রোবাস্তো আইসক্রিমটা মোটামুটি ভালো লাগছে। আপনারা কেউ খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।